হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করব, কিন্তু ভিডিও আপলোড করার পরেও আমাদের একটা কাজ বা আমাদের একটা অজানা বিষয় অজানা হয়ে আছে। সেটা কি, আমরা আজকে একটা সময় পাইছি, আজকে আমি সারাদিন বা 1 থেকে 2 ঘন্টা সময় পাইছি। আমি ভিডিও মেক করছি, কয়টা 5টা ভিডিও আমি তৈরি করছি। এখন ভিডিও আমি পার ডে একটা করে ভিডিও আপলোড করব। এখন একটা করে ভিডিও আপলোড করব, দেখা গেছে আজকে আমি সময় পাইছি, আমি ভিডিওগুলো আজকে সময় পাইছি সুন্দরভাবে ছাড়তে পারি, কিন্তু আমি কালকে সময় ঠিক মতন পাচ্ছি না। এখন কালকে আমি ভিডিওটা আপলোড করতে পারলাম না। এই জন্য ভিডিও আপলোড না করার কারণ হচ্ছে আমরা আজকে যে ভিডিওটা হচ্ছে, আমি যে ভিডিওটা মেক করতেছি, ভিডিওটা হচ্ছে আমরা কীভাবে শিডিউল পোস্ট তৈরি করব বা শিডিউল রিলস বা ভিডিও আমরা কীভাবে শিডিউল আকারে করব, যে আমি কালকে একটার সময় ছাড়বো, ঠিক একটার সময় সেই ভিডিওটা আমার আপলোড হবে, ঠিক একটার সময় আপনার আপলোড হবে। পরশুদিন আমি সময় পাচ্ছি না, আজকে ভিডিওটা আমি করছি, আজকে আমি আপলোড করব, কিন্তু শিডিউল আকারে করব। এই শিডিউল আকারে করতে গেলে আমরা অনেকেই আছি, আমরা সম্মুখীন হই, সেই বিপদের সম্মুখীন হই, আমরা করতে পারি না। কিন্তু আমরা যদি না জানি তাহলে তো আমাদের অজানা থেকে যায়। যদি কেমন হয়, আপনি যদি এই জিনিসটা যদি অটোমেটিক আগে থেকে যে আপনি ভিডিওর মাধ্যমে জেনে যান, জেনে গিয়ে আপনার জন্য ভালো হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি বেশি কথা বলবো না, ভিডিও বেশি লং করবো না। বেশি লং করলে কেমন একটা গ্যাদারিং হচ্ছে। আচ্ছা, প্রথম ভিডিওর মধ্যে ফেসবুকে আমি চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পর এখন অনেকেই ভাবছি আমরা এটা বিজনেস মেটা বিজনেসের মাধ্যমে আমরা কি ভিডিও আপলোড করতে পারি না, সেটা ক্রোমের মধ্যে যাইতে হয় আপনাকে, সেটা হচ্ছে ডেস্কটপে পরিণত করতে হয়। ওটার জন্য পারফেক্ট হয়, ওটা হচ্ছে পিসি বা ল্যাপটপ একই সেম কাজ করে, একই সিস্টেম। আমি আপনাকে অত জটিলভাবে দেখাচ্ছি না, আমি আপনাকে সহজ উপায়ে দেখাচ্ছি। আপনি সর্বপ্রথম কোথায় যাবেন, আপনি এখন রিলস আপলোড করবেন, সে আপনার হচ্ছে শিডিউল করবেন। এখন শিডিউল করবেন জানেন না, আপনি প্রথমে এই আপনার লোগোর মধ্যে ক্লিক করবেন। আমার পেজে আমি এখানে লোগোর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু উপরে স্ক্রল করব। উপরে স্ক্রল করার পর এই যে দেখাচ্ছে রিলসে আমি ক্লিক করব। এখন রিলসে ক্লিক করার পর এখন আমি কি করব, আচ্ছা আমার রিলস ভিডিও আছে, এখন আমি কি করব, রিলস ভিডিও আমি শিডিউল আকারে করব। আচ্ছা, আপনি পার ডে বাই পার ডে চাইতেছেন, এখন আমি যে কোনো একটা ভিডিও নিলাম। আচ্ছা, আমি এই ভিডিওটা নিলাম। এখন এই ভিডিওটা নেওয়ার পর এখন ভিডিও কি করব, আমি ভিডিও কাজ করতে পারি না, আমরা ফেসবুকের মধ্যে ভিডিওটা কাজ করতে পারি না বলতে আমরা এডিট করতে পারি না, এক কথা এডিট। এখানে আপনি হালকা এডিট করতে পারবেন, আপনি আপলোড করব। এই যে আমি দেখাচ্ছি, আজকে যে টপিকটা হচ্ছে আমি আপনাকে তুলে ধরতেছি। টপিকটা হচ্ছে এই যে মিউজিকটা নিলাম। আচ্ছা, এটা অফ করে দিলাম। এটা অফ করে দেওয়ার উদ্দেশ্য কি, আপনি যে কথা বলছেন ভিডিওর মধ্যে, ওই ভিডিওটা আপনার এখানে কথা আসবে। আচ্ছা, আমি কথা আসার জন্য এটা দেখালাম। আচ্ছা, নিচের অপশনটা হচ্ছে নয়েজ। আপনার নয়েজ যদি মানে আপনি কথা বলতেছেন, আপনার কথার বাইরে যদি বাইরের ব্যাকগ্রাউন্ড শব্দ আসে, আপনি এটা রিমুভ করতে পারবেন। এই যে এটা ফোন করে দিলে রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে না। এখন আমার থাক, আমি এই কথাটা দেবো না। আমি এখন বলতেছি যারা এডিট করতে পারিনি, এডিটের জন্য এখন ক্যাপকাটে যাইতে হয়, কাইন মাস্টারে যাইতে হয়, মানে অনেক কটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারে যাইতে হয়। আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা এখন কি করবেন, এই যে অ্যাড মিউজিকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখান থেকে আমি আপনাকে বলি, এইগুলো মিউজিক যদি আপনি ব্যবহার করেন, আপনার ভিডিওতে মাস্ট বি কপিরাইট মিউজিক আসবে। এই জন্য আপনাকে কী করতে হবে, সার্চ করতে হবে। সার্চ করার জন্য আপনাকে লিখতে হবে BSCK, ব্যাকগ্রাউন্ড লিখলে অটোমেটিক আপনাকে ফেসবুক সাজেস্ট করবে। আমি সব ভিডিওতে এই মিউজিকটা ব্যবহার করে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই মিউজিকটা যদি ব্যবহার করেন 90% আপনার কপিরাইট মিউজিক আসবে না। আচ্ছা, আমি এই মিউজিকটা প্লে করতেছি। আচ্ছা, প্লে করার পর এখন আপনার কাজ কি, এই মিউজিকটা আছে, আমি মিউজিকটা দিলাম। এখন মিউজিকের এখানে চাচ্ছি আমি সাউন্ড কমে দেবো, আমার কথাটা স্মুথলি শোনা যাবে। আপনার কথাও শোনা যাচ্ছে, আপনার মিউজিক কম আসতেছে। কম আসার পর এখন আমি এইভাবে দিচ্ছি। দেওয়ার পরে এখন কি করলাম, ডাউন করে দিলাম, ডান করে দিচ্ছি। এখন আপনি বলতেছেন আমার মানে ক্যামেরার কারণে আপনার ভিডিওগুলো ঘোরা আসতেছে। আপনার এখানে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে আইফোন অপশন আছে, আপনার আইফোনেরটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এটা দিলে আপনার সমস্যা হবে না। এখন ফোনের ব্যাক বাটন ক্লিক করবেন। ব্যাক বাটন ক্লিক করার পর এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, আমি তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে ভুলে গেছিলাম দেখানো। আচ্ছা, আমরা কিভাবে আমরা ফেসবুকের মধ্যে আমরা 2 থেকে 3টা মানে এক ইমেজ আমরা কিভাবে একসাথে আপলোড করব। যাই হোক, আজকে যে প্রসেসিং হচ্ছে আমি আপনাকে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আমরা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা, আপনারা তারপরে স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। তো গাইস, আমি আপনাকে দেখানোর পারপাসে বলতেছি, আর ভিডিওতে একটা গালিগালাজ করতেছে, অবশ্যই এটা মাইন্ড করা যাবে না। অবশ্যই সে সময় ভিডিও করার সময় যে কেউ বিরক্ত করে নিজেকে একটা রাগ হবে, আমরা ফেসবুকে বলানো যায় না। আচ্ছা, যাই হোক, মানে এক ইমেজ আমরা কিভাবে একসাথে আপলোড করব।
যাই হোক আজকের যে টপিকটা হচ্ছে আমি আপনাকে তুলে ধরতেছি। টপিকটা হচ্ছে আমরা ফেসবুকে গেলাম, ফেসবুকে আমরা আচ্ছা আচ্ছা আমরা কিভাবে আমরা ফেসবুকের মধ্যে আমরা 2টা থেকে 3টা মানে এক ইমেজ আমরা কিভাবে একসাথে আপলোড করব। যাই হোক আজকের যে টপিকটা হচ্ছে আমি আপনাকে তুলে ধরতেছি। টপিকটা হচ্ছে আমরা ফেসবুকে গেলাম, ফেসবুকে আমরা আচ্ছা আচ্ছা আমরা কিভাবে আমরা ফেসবুকের মধ্যে আমরা 2টা থেকে 3টা মানে এক ইমেজ আমরা কিভাবে একসাথে আপলোড করব। যাই হোক আজকের যে টপিকটা হচ্ছে আমি আপনাকে তুলে ধরতেছি। টপিকটা হচ্ছে আমরা ফেসবুকে গেলাম। ইনশাআল্লাহ যা ভিডিওটা